শ্রী গুরু জয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আগের দিন যে ভক্ত কথাটি আলোচনা করেছিলাম, সেখানে আমরা ভারতবর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থানের কথা বলেছিলাম। সেটি হলো পণ্ঢরপুর, অর্থাৎ যেখানে বিঠ্ঠল দেবের মন্দির আছে। আজকেও সেই জায়গারই একটি ভক্ত কথা আলোচনা করব। আপনারা যারা ভ্রমণের জন্য এই বিঠ্ঠল দেবের মন্দিরে গেছেন, তারা অবশ্যই দেখে থাকবেন আজ যে ভক্ত কথাটি আলোচনা করব, ওনারই নশ্বর দেহ অবশেষে এই বিঠ্ঠল দেবের মন্দিরের দক্ষিণ দ্বারের নিচে সমাহিত করেন ভক্তেরা। আর মন্দির সমীপে স্থাপিত হয় তার এক প্রস্তর বিগ্রহ, যা আজও সকল তীর্থযাত্রীর সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করে। তাহলে শুরু করা যাক আজকের ভক্ত কথা। ভারতবর্ষের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে পণ্ঢরপুর অন্যতম। পশ্চিম ভারতের এই তীর্থের অধিদেবতা বিঠ্ঠল দেব অতি জাগ্রত এবং ভক্তবৎসল রূপে প্রসিদ্ধ। শুধুমাত্র হৃদয়ের আকুল আহ্বানেই তিনি সাড়া দেন এবং ভক্তের দুঃখমোচনে তৎপর হয়ে ওঠেন। সেক্ষেত্রে কঠোর তপশ্চর্য, যাগযজ্ঞাদির অনুষ্ঠান, দান ধ্যানাদি, শাস্ত্র অনুশীলন তথা জ্ঞানের চর্চা ইত্যাদি সাধনপথের বহু কীর্তিত পাথেয়সমূহের অপ্রতুলতা তার করুণাবর্ষণের অন্তরায় হয় না। তাকে ঘিরে তাই অজস্র অলৌকিক ঘটনা শ্রুতিসম্ভার ভক্তদের মুখে মুখে বিস্তৃতি লাভ করেছে। সমাজের চোখে যারা অভাগা, অভাজন, এমনকি ঘৃণার উপযুক্ত, ঈশ্বরের করুণা তাদেরও পরিত্যাগ করে না। সাধক বাঞ্ছিত দেবদুর্লভ পদেও তাদের স্থিতি হতে পারে সেই পরম দেবতার করুণায়। বিঠ্ঠলদেবকে ঘিরে এমন অনেক ঘটনা বহুবার ঘটতে দেখা গেছে। এমনই এক অভাগিনী রমণী ছিলেন কানহপাত্রা। কানহপাত্রা যে কেবলমাত্র জন্মের দ্বারাই তথা জন্মসূত্রেই লোকের চোখে ঘৃণার শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়ে গেছিল, তার কর্ম বা চরিত্রের বিচারের পূর্বেই। তার মা শ্যামা ছিল বারাঙ্গনা, সুতরাং পিতৃপরিচয়হীনা গণিকা। পল্লীজাতা কন্যার ভাগ্যে যা ঘটে থাকে, তারও ভাগ্যে তাই নির্দিষ্ট ছিল। অর্থাৎ শৈশব অতিক্রম করা মাত্র তাকেও নামতে হয়েছিল দেহবিক্রি বা দেহোপজীবনীর বৃত্তিতে। তার মা ছিল রূপসী, নৃত্য গীত নিপুণা কলাবতী, তথাপি এই বৃত্তির অবশ্যভাবে সহচর রূপে যা এসে থাকে, অর্থাৎ কামুক পুরুষদের ভোগের উপকরণ হয়ে প্রেমহীন অভিশপ্ত জীবনযাপন। তা দেখতে দেখতে বাল্যকাল থেকে অত্যন্ত অনুভূতিপ্রবণ কানহপাত্রা মনে মনে স্থির নিশ্চয় করেছিল সে কিছুতেই এমন জীবন মেনে নেবে না। ইতিমধ্যে সে একান্ত মনোযোগে সঙ্গীত, নৃত্য ও অন্যান্য কলাবিদ্যা শিক্ষা করতে থাকে, যাতে তার নিজের পায়ে দাঁড়ানোর কোনো উপায় সে করতে পারে। তবু যখন সময় এলো, অর্থাৎ তার মা এবং অন্যান্য বয়স্কা গণিকারা তাকে সেই কলঙ্কিত জীবনে প্রবেশ করাতে উদ্যোগী হলো, তখন সেই ভয়ঙ্কর চাপকে সে কীভাবে প্রতিরোধ করেছিল তা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করাও সম্ভব নয়। মনে রাখতে হবে, এ ঘটনা আজ থেকে অন্তত 500 বছর আগের। সেই যুগের এক অসহায়া বারবনিতা কন্যা কোনো দৈব প্রেরণায় কিসের জোরে এমন করে অনিশ্চিতের পথে পা বাড়বার সাহস করেছিল, তা সম্ভবত তার পরবর্তী জীবনধারা লক্ষ্য করলে বোঝা যাবে। যাই হোক, তখন তার অনমনীয় দৃঢ়তার সামনে তার মাকে মাথা নোয়াতেই হলো এবং শেষ পর্যন্ত তাকে এই প্রস্তাব দেয়া হলো যে সে যে কোনো একজন পুরুষকে তার বর হিসাবে মেনে নিয়ে তার বাধারক্ষিতার জীবন গ্রহণ করে, নতুবা তার অসামান্য রূপ যৌবন নিয়ে সে বহু পুরুষের লোভের হাত থেকে আত্মরক্ষা করতে পারবে না। কথাটি যে সত্যি তা সেও জানত, তাই সে একটু সময় পাওয়ার জন্য বলল যে সে তাই করতে রাজি। তবে সেই পুরুষকে হতে হবে রূপে গুণে তার নিজের তুলনায় অনেক উচ্চ স্তরের। সেরকম পুরুষ সে অঞ্চলে তো ছিলই না, সারা দেশেও কজন খুঁজে পাওয়া যেত তাও ছিল সন্দেহের বিষয়। ফলে কিছুদিন হাতে সময় পেল কানহু। যদিও সে জানত তার এই ছলনা বেশি দিন চলবে না। পতিতাপল্লীতে যেসব পুরুষেরা যাতায়াত করে, সেই মাংসাশী
নরাধমদের দৃষ্টিকে এড়িয়ে থাকা সম্ভব ছিল না। শুধু তাই নয়, তাদের দ্বারা লাঞ্ছিত এবং অপহৃত হয়ে স্থানান্তরে অপরিচিতদের মধ্যে নিত হলে তার মুক্তির সম্ভাবনা যে সুদূর পরাহত হয়ে যাবে তাও সে বুঝতে পারছিল। তাই সে তলে তলে প্রস্তুত হচ্ছিল। অসহায়ের সহায়, আর্তের ত্রাণকর্তা, দীনের স্মরণ, ভগবান বিঠ্ঠলদেবের নাম সে শুনেছিল। সঙ্গীত বিদ্যার চর্চা গণিকাবৃত্তিতে অবশ্য করণীয়ের মধ্যেই পরিগণিত, আর সেই সূত্রে তাদের কাছে বহুবিধ গীত পদ এসে পৌঁছায়। তার মধ্যে যেমন অশ্লীল আদি রসাত্মক পদ থাকে, তেমনই থাকে ভক্তিমূলক ভজন গানও। এইভাবেই ভগবান বিঠ্ঠলদেব সম্পর্কিত বহু ভজন বা অভঙ্গ তার গানের ভাণ্ডারে জমা হয়েছিল। সেইগুলির মাধ্যমেই সে জেনেছিল তিনিই পিতা, তিনিই মাতা, তিনিই বন্ধু, তিনিই ভ্রাতা, নিত্য প্রেমের ধামে তিনিই পরমপতি। দেহ, মন, প্রাণ সবই সে তার চরণে নিবেদন করেছিল। সরল হৃদয়ে অকপট ভক্তির সঙ্গে তাকে যা দেওয়া যায় তা যে তিনি গ্রহণ করেন একথা তো তিনি নিজেই স্বীকার করে গেছেন। তাই নিজের শরণাগতকে উদ্ধার করার দায়িত্ব এবার তিনি নিজেই নিলেন। বিভিন্ন তিথিতে বিভিন্ন উৎসব লেগেই থাকে পান্ঢারপুরে, আর সেই উপলক্ষে যাত্রীদেরও আনাগোনায় বিরাম থাকে না। এমনই একদল ভক্তের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন তিনি কানহুর। আর সে তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল। নির্দ্বিধায় নিঃসংকোচ চিত্তে সে তাদের সঙ্গ ধরে তীর্থযাত্রী হিসেবে চলে আসে তার আকাঙ্ক্ষিত ধামে। এরপর আর সে পিছনে ফিরে তাকায়নি। যাকে সে ভালোবাসে তিনি স্বয়ং তাকে পাপের পঙ্কিল গর্ত থেকে, দুঃস্বপ্নের নরক থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন নিজের আশ্রয়ে। এখন আর কে তাকে পায়? ইষ্টদেবের প্রসাদে তার জীবন নির্বাহ হয় স্বচ্ছন্দে। মন্দিরের মার্জনাদি কর্মের পরে যে সময় সে পায় তা ব্যয়িত হয় তার বন্দনা গানে। সুকণ্ঠ উৎসারিত গীতধ্বনির সঙ্গে তার সুরসুন্দরী তুল্য শরীর সুষমা লীলায়িত হয়ে যেন কোন বৈকুণ্ঠের দিকে টেনে নেয় দর্শকের মন ও প্রাণ। এমনই করে অনুক্ষণ দিব্যভাবে আবিষ্ট থাকতে থাকতে কখন যে সে দিব্য গন্ধর্বলোকের অধিবাসিনী হয়ে গেছে তা বুঝি সে নিজেও জানত না। কিন্তু তার প্রভুর বোধ হয় তার বিরহ আর সহ্য হচ্ছিল না। তাই তিনি তাকে নিজের নিত্যধামে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি নতুন লীলার সূচনা করলেন। যারাই পান্ঢারী নাথের মন্দিরে কাহ্নপাত্রার অলৌকিক রূপ ও নৃত্যগীত প্রত্যক্ষ করত, তারাই সেই অভিজ্ঞতার কথা পরিচিতদের কাছে না বলে পারত না। এইভাবে লোকমুখে ক্রমশ বিস্তৃত হয়ে যেতে থাকে তার খ্যাতি। সেখানকার মুসলিম বাদশাহের কানেও এই কথা পৌঁছায় এবং কামুক ভোগ সর্বস্ব ক্ষমতাবানের পক্ষে যা স্বাভাবিক সেও তাই করে, অর্থাৎ কানুপাত্রাকে নিজের হারেমে নিয়ে আসার জন্য সিপাহী পাঠায়। বাধা দেওয়ার কেউ ছিল না। রাজশক্তির অন্যায় আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস কজনই বা দেখাতে পারে? কিন্তু এক্ষেত্রে রাজার রাজা যিনি, তার ইচ্ছা ছিল ভিন্নতর। কাহ্নপাত্রাকে যারা তুলে নিয়ে যেতে এসেছিল সেই সিপাহীদের সর্দারের কাছে বিনীত আবেদন জানায় সে। চলে যাওয়ার আগে মন্দিরে সে একটিবার মাত্র প্রণাম করে যেতে চায়। আপত্তির কিছু ছিল না, তাই অনুমতি মেলে ধীর পদে মন্দিরে আসে কাহ্নপাত্রা। ধীরে ধীরে তার কণ্ঠ থেকে নিঃসৃত হয় মধুসন্ধি সুরলহরী, আর সেই সুরের তালে তালে তার তনুবল্লরী তরঙ্গায়িত হতে থাকে। এক অলৌকিক দৃশ্য দর্শক শ্রোতাদের চোখের সামনেই ঘটতে থাকে। দিব্যভাবে আবিষ্ট কানহুর কাছে বহির্জগৎ তখন লুপ্ত হয়ে গেছে। তার সমগ্র অস্তিত্ব তখন ভগবতময়, তার তনুও তখন ভাগবতী তনু। একটির পর একটি অভঙ্গ উৎসারিত হতে থাকে প্রিয়তম দেবতার উদ্দেশ্যে, আর একটু একটু করে তার দেহটিও পরিবর্তিত হয়ে যায়। পরপর 5টি অভঙ্গের মাধ্যমে তার পাঞ্চভৌতিক দেহটি সম্পূর্ণ সকলের চোখের সামনে লুপ্ত হয়ে যায়। তার স্থলে দেখা যায় একটি জ্যোতির্ময় শিখা। নৃত্য ছন্দে লীলায়িত সেই অমোধক জ্যোতি ভগবান পাণ্ডুরঙ্গের চরণতলে লীন হয়ে যায়। পার্থিব বলশালী শাসকের পরাক্রম তথা অত্যাচারিত স্পর্ধিত হাতের নাগালের পরপারে অধর্মাচারীর ঔদ্ধত্যের অনেক দূরে যে করুণার অভয়
আশ্রয় শরণাগতের জন্য নিত্য বিরাজমান, তার প্রত্যক্ষ প্রমাণ কানহুপাত্রার জীবনে মূর্ত হয়ে উঠতে দেখা গেছিল। সব অবিশ্বাস ও সংশয় পরাজিত, হতমান ও স্তব্ধ হয়ে গেছিল সেদিন সরল বিশ্বাস ও ভক্তির জয় ঘোষণা করে। তার কণ্ঠের অন্তিম সেই 5টি অভঙ্গ ভক্তহৃদয়ের করুণ আরতির এক অসামান্য শৈল্পিক প্রকাশরূপে আজও স্বীকৃত। কানহুপাত্রার নশ্বরদেহ অবশেষে বিঠ্ঠলদেবের মন্দিরের দক্ষিণ দ্বারের নিচে সমাহিত করেন ভক্তেরা, আর মন্দির সমীপেই স্থাপিত হয় তার এক প্রস্তর বিগ্রহ, যা আজও সকল তীর্থযাত্রীর সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করে। আপনারা স্ক্রিনে যে ছবিগুলি দেখছেন সেটি হলো বিঠ্ঠলদেব এবং ওনার মন্দির। এছাড়াও ইউটিউবে এই মন্দিরের অনেক ভিডিও পাবেন। এবার আসি শ্রীগুরু ভগবানের আশীর্বাদ বাণীতে। শ্রীগুরু ভগবান ওনার আশীর্বাদ বাণীতে বলেছেন, ধর্মপথে থাকিয়া ধর্ম জীবনযাপন করিতে হইলে আগে দেহ মন প্রাণ প্রস্তুত করিয়া লওয়া একান্ত দরকার। মনে রাখিও, দেহ ঈশ্বরের মন্দির, তোমাদের মন ঈশ্বরের লীলাভূমি এবং তোমাদের প্রাণ সেই জ্যোতির্ময়ের জ্যোতি। বৃথা আলাপ, অশাস্ত্রীয় কর্ম এবং অলসতা পরিত্যাগ করিয়া আপন আপন কর্তব্যে অচল অটল থাকো। আশীর্বাদ করি, তোমরা নিয়ত আনন্দে থাকো, সকলকে আনন্দ দাও, ভক্তবৃন্দ সঙ্গে আনন্দের বাজার মিলাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নিয়ত আশীর্বাদক তোমাদের ঠাকুর পরমহংস। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।